হ্যালো এভরিওয়ান, দ্য এন্ডলেস এক্সপ্লোরার চ্যানেলেতে তোমাদের সবাইকে আবার স্বাগত। আমি বেশ কিছুদিন কোনো ভ্লগ বা কোনো ভিডিও বানাইনি কারণ অতি সম্প্রতি আমি আমার বাবাকে হারিয়েছি। তাই কোনো রকম ভিডিও বা ভ্লগ করার মতো মানসিকতা আমার ছিল না। তাই অনেক দিন বাদে আমি বেরিয়ে পড়েছিলাম একটু নিজেকে রিফ্রেশ করতে রংটংয়ের পথে। ওই যে বলে না, মাদার নেচার ক্যান হিল ইয়োর এক্সট্রিম পেন। সে যতটাই লাঘব করা যায় ততটাই আমার জন্যে ভালো, কারণ আমি কিছুতেই এই কষ্টটা ভুলতে পারছি না। যে মানুষটা আমাকে জন্ম দিল, বড় করলো, সে যে আমার সাথে নেই, সেই বটগাছটাই যে হারিয়ে গেছে, সেটা আমার জন্য অনেকটাই কষ্টকর। যাই হোক, কষ্ট তো জীবনের একটা পার্ট, সেটাকে নিয়েই চলতে হবে। এই কষ্ট প্রতিটা মানুষের আসে জীবনে। আমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে রংটংয়ের পথে যাত্রা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর যেটা হয়, এখন বর্ষাকাল, চারিদিকটা যেন সবুজে একদম ঢেকে আছে। আর নর্থ বেঙ্গল মানে সবুজ, চা বাগান, পাহাড় একসাথে, এটা তো আমরা সবাই জানি। কেন জানি না, এই চা বাগানের স্তর বিন্যাস জিনিসটা আমাকে বড্ড টানে। শুকনা মনেস্ট্রি পার করে আমরা চলে যাচ্ছি রংটংয়ের রাস্তায়। তবে অনেক দিন বাদে এই রাস্তায় যাওয়ার সুবাদে যেটা দেখতে পারলাম সেটা হলো, এই গাছগুলোকে এত সুন্দর প্রোটেক্ট করে ওরা গার্ডওয়াল এবং নিচের ফুটপাতটা বানিয়েছে। খুব ভালো লাগলো জানো। গাছ না কেটেও তাকে সংরক্ষণ করে যে এত সুন্দর কাজ করা যায়, সত্যি। আমরা যা করছি, কংক্রিটের জঙ্গল বানিয়ে দিচ্ছি আসল জঙ্গল নষ্ট করে। সেটাকে যতটা প্রোটেক্ট করতে পারবো সেটা তো আমাদের ভবিষ্যতের জন্যই ভালো। চলে এসছে স্পিড লিমিট 40। এখানে থেকে আমরা কিছুটা আস্তে ধীরেই যাব। আর এই দুপাশে রাস্তার যে এই ফ্ল্যাগগুলো বৌদ্ধিস্টদের, এটা আমার বড্ড ভালো লাগে। আমরা চলছি আস্তে আস্তে, সামনে সুন্দর সবুজ অরণ্যকে পাশে রেখে রংটংয়ের পথে। এখানে বলাই বাহুল্য, আমাদের সাথে আরেকটা জিনিস যাচ্ছে, যেটা রংটং কেন দার্জিলিং পর্যন্ত পৌঁছবে। সেটি হলো আমাদের টয় ট্রেন লাইন। আমাদের পাশে মহানন্দা ন্যাশনাল ফরেস্ট, আর এটার পরেই যেটা আসবে সেই রাস্তাটার নাম নিউ চামটা। নিউ চামটা ক্রস করেই আমরা চলে যেতে পারি শুকনা, এবং বাঁ হাতে যাব রোহিণী। রোহিণীতেও তোমরা যেতে পারো, খুব সুন্দর জায়গা। তোমরা যারা শিলিগুড়ি আসো, ঘোরো, তারা খুব ভালো করে জানো, আর যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই। আরেকদিন না হয় রোহিণীর ব্লগ বানাবো। আজকের জন্য রংটং চলি। এই সামনের রাস্তাটা বাদিক দিয়ে চলে গেল শুকনা রোহিণী। দেখেছ চতুর্দিকের পরিবেশটা কেমন মায়াবী হয়ে উঠেছে না? সবুজ আর সবুজ, যেন বর্ষাকালে এই অরণ্য নিজের মহিমায় ফিরে আসে। দুদিক দিয়ে গাছের ছায়া এবং সবুজের সমারোহ সত্যি অনেক অনেক জমা কষ্ট বা দুঃখ ভুলিয়ে দিতে সার্থক। আমরা এই রাস্তা দিয়ে যারাই যাই না কেন, স্পিড লিমিট আর গাড়ির যাতে ঠিকঠাক চালানো হয় সেটার ধ্যান রাখি, এবং রাখতেও হয়। কেননা এই করিডোরটা বন্যপ্রাণীদের, তারা যেন অবাধে এবং নিশ্চিন্তে চলাচল করতে পারে, সেই চিন্তাও কিন্তু আমাদের রাখতে হবে। দেখেছো, বলেছিলাম না ওই টয় ট্রেন লাইন আমাদের সাথে সাথে যাবে। পাহাড়ের প্রতিটি বাঁকে একটা অপরূপ সৌন্দর্য কাজ করে। সমুদ্রের প্রতিটি ঢেউ যেমন
নতুন, পাহাড়েরই তেমন প্রতিটি বাঁক নতুন সৌন্দর্য দিয়ে বাঁধা। আর এই চড়াই উতরাই পথ বেয়ে আমরা যাব রংটং। সত্যি ব্রিটিশরা আমাদের ওপরে অনেক অত্যাচার করেছে ঠিকই, অনেক 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 মানুষের জীবন গেছে, আমরা অনেক কষ্ট করে স্বাধীনতা পেয়েছি, কিন্তু ব্রিটিশরা যে জিনিস আমাদের ভারতবর্ষকে দিয়ে গেছে সেটা সত্যি হেরিটেজ করে রাখার মতোই। ব্রিটিশ শাসনকালে এই রাস্তাটি ছিল দার্জিলিং যাওয়ার সবচেয়ে পুরনো রাস্তা। এখন তো দার্জিলিং বিভিন্ন রাস্তা দিয়ে যেতে পারো, কিন্তু এই রাস্তাটি হচ্ছে আসল হিলকার্ট রোড। এই রাস্তা দিয়েই এখন পর্যন্ত আমাদের টয় ট্রেন যাতায়াত করে। অনেকক্ষণ পরে এই পার্শিয়াল মেঘলা ওয়েদারটাকে ছেড়ে একটু রোদের দেখা পেলাম। আজ রবিবার ছিল, সেজন্য রাস্তাঘাট বোধহয় অনেকটাই ফাঁকা। জানি না কেন আজকে তুলনামূলক রবিবার হিসেবে রাস্তাঘাট ফাঁকাই ছিল, না হলে রবিবার করে রংটংয়ের রাস্তায় বেশ ভালোই ভিড় থাকে। আরেকটা কথা এখানে আমি বলে রাখি, পাহাড়ে বর্ষাকালে না যাওয়াই ভালো। তবে আমাদের এই রংটং পর্যন্ত রাস্তাটা যেহেতু ভালো থাকে জন্যই আমরা একটা রিস্ক নিতে পারি, কিন্তু যারা তোমরা বিগিনার্স, একদম নতুন হাত তোমাদের স্কুটি বা বাইকে, তাহলে আমি বলবো এই বর্ষাকালটা তোমরা অ্যাভয়েড করো। চারিদিকে যা ঘটছে তা তো ঠিক ঘটছে না, চতুর্দিকের যা পরিস্থিতি সেগুলো সব দেখে মনটা যেন বিষিয়ে ওঠে। সেজন্যই আজকে একটু রিলিফের জন্য এখানে আসা। আচ্ছা, ওই দূরে ওখানটায় রোহিণী দেখা যায়, আমরা দাঁড়াইনি তাই আজকে আর দেখাতে পারলাম না। নেক্সট দিন যদি দাঁড়াই খুব সুন্দর করে তোমাদেরকে এই জায়গাটা দেখাবো। আস্তে আস্তে এই চড়াই উতরাই এবং এই স্লিপার্স রাখা রাস্তাগুলো পার করে আমরা অলমোস্ট পৌঁছে গেছি বলা যায়। ওই যে বললাম, পাহাড়ের প্রতিটি বাঁক নিজের সৌন্দর্যে আর আলাদাভাবেই আবদ্ধ। এবার আমরা চলে আসলাম, এটাই আমাদের গন্তব্য রংটং। ওই সামনে দেখতে পাচ্ছ তিনধারিয়া, দার্জিলিং সব জায়গাকার। রংটং আসবো আর মোমো খাবো না তা কী করে হয়? পাহাড় মানেই তো মোমো, সে সমতলেও পাওয়া যায়। আমি বলতে পারো এক ধরনের মোমো খোর। সত্যি আমার কেন জানি না, ভাত খাওয়ার পরেও যদি কেউ আমাকে বলে 1 প্লেট মোমো খাবি, আমি বোধহয় খেয়ে নেব, কিন্তু অন্য কিছু হয়তো খাবো না। রংটং হোটেলে মোমো খেয়ে আমরা আরেকটু এগিয়ে গেলাম, কারণ জানো কি, ওই পাহাড়ের ওপরে মেঘগুলোকে দেখতে, দেখো মনে হচ্ছে না সেই মেঘগুলো যেন পাহাড়ের ওপরে নিজের আধিপত্য বিস্তার করছে। আমরা বেশি দূর যাব না, কিছু দূর গিয়েই ফিরে এসেছিলাম, কারণ সেদিন উপরটা একটু হলেও মেঘলা করছিল, আর পাহাড়ের বৃষ্টি আমি ভীষণ ভয় পাই, তাই বৃষ্টিটা নামার আগেই যেন আমি শিলিগুড়ি পৌঁছে যেতে পারি, সেটাই আমার টার্গেট ছিল। যাই হোক, এই রাস্তার থেকে আমার বর ইউটার্ন নিয়ে নিল, বললো আর যাবো না, আরেকদিন না হয় একটু উপরে যাওয়া যাবে। হাতের বাঁ দিকে রংটং স্টেশন, বললাম না আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ। কি সুন্দর লাগে না এই টয় ট্রেনের স্টেশনগুলো, যেন দেখলে মনে হয় সত্যি খেলনা স্টেশন। খুব সুন্দর এই জায়গাটা। স্টেশনে দাঁড়িয়ে যখন প্রথম আসতাম খুব ফটোশ্যুট করতাম, এখন ওটা আমার পুরনো লাগে, তাই গেলে হয়তো 2-1 বার যাই, বাট সবসময় যাওয়া হয় না। দেখেছো চারপাশটা কীরকম সবুজ হয়ে আছে, কারণ এটা বর্ষাকাল, আর বর্ষাকালে পাহাড় নিজের মহিমায় জেগে ওঠে। শুধু পাহাড় নয়, জঙ্গলও।
মেঘাচ্ছন্ন পাহাড়কে পিছনে ফেলে অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আমি আজকে এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভালো থেকো প্রকৃতি, ভালো থেকো তুমি, ভালো রেখো সবাইকে, নিজের বিপর্যয় করো না। তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। সকলের উদ্দেশ্যে একটাই বক্তব্য আমার, প্লিজ আর গাছ কেটো না। শিলিগুড়ির টেম্পারেচার অনেক অনেক বেড়ে গেছে, এবার আমরা একটু সচেতন হই। বাই, কিপ ওয়াচিং।